শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ ৩ দিন বিশ্রাম পেয়েছে। এটাই আবার কাল হয়ে দাঁড়াচ্ছে লিটন দাসদের জন্য। টানা দুদিন দুটি বড় ম্যাচ। দুবাইয়ে ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় ২৪ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলার ধকল সহ্য করার চ্যালেঞ্জ তো আছেই। এশিয়া কাপের সুপার 4-এর সূচি নিয়ে ক্ষোভ রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও। আপাতত আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছু ভাবছে না টাইগাররা। টুর্নামেন্টের সবচেয়ে বড় দল ভারতকে আজ হারানোর লক্ষ্য টাইগারদের। বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে যে হাইপ তৈরি হয় সেটা থাকা উচিত। তাদের হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আছে। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে দুদল। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে থাকলেও সেটা মানতে রাজি নন ফিল সিমন্স। ম্যাচের আগে তিনি বলেন, প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কি করেছে সেটা বড় বিষয় নয়, বুধবারে তারা কি করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ৩.৫ ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে, পাশাপাশি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আমরা ম্যাচ জিততে পারি। সেজন্য ভারতের বিপক্ষে ম্যাচে ছোট ছোট সুযোগগুলো কাজে লাগাতে হবে। নিখুঁত ম্যাচ খেলে শ্রীলঙ্কার মতো ভারতকে হারাতে চান সিমন্স। তিনি বলেন, বিশ্বাস রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। সবার মধ্যে ওই বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা ধরে রাখতে হবে, সেগুলো কাজে লাগাতে হবে। মোমেন্টাম ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে। এদিকে সুপার 4-এ একমাত্র বাংলাদেশই টানা দুদিনে দুটি ম্যাচ খেলবে। বাকিরা অন্তত একদিনের বিশ্রাম পাবে। এ নিয়ে অসন্তোষ জানিয়ে সিমন্স বলেন, টানা দুদিনে দুটি ম্যাচ খেলা খুবই কঠিন। এটা আদর্শ কিছু না, কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা সঠিক সিদ্ধান্ত নয়। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন। দুবাইয়ে টস বড় পার্থক্য গড়ে দেয়। সিমন্স অবশ্য কোনো পার্থক্য দেখছেন না। ভারত এবং বাংলাদেশ ম্যাচের হাইপ নিয়ে সিমন্স বলেন, প্রতিটি ম্যাচেই হাইপ থাকবে। বিশেষ করে ভারতের ম্যাচে হাইপ থাকবেই, কারণ তারা বিশ্বের ১ নম্বর দল। আমরা শুধু সেই হাইপের স্রোতে গা ভাসাতে চাই। আমরা ম্যাচটা উপভোগ করতে যাচ্ছি। আমরা এভাবেই মাঠে নামার চেষ্টা করছি। ম্যাচটি উপভোগ করার পাশাপাশি নিজেদের সেরাটা দিতে চাই। আজকের এই ম্যাচে জয় তুলে নিতে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার রাস্তাটা সহজ হয়ে যাবে দলের। তবে এই ম্যাচের আগে ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে না। ভারতের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা সমৃদ্ধ নয়। ওয়ানডেতে বেশ কিছু সাফল্য আছে বটে, টেস্টে একেবারেই নেই। টি-20 ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ওই দুই ফরম্যাটের মাঝামাঝি অবস্থানে আছে। খুব বেশি সাফল্য নেই, তবে একেবারে খালি হাতেও বসে নেই দলটা। জয় আছে একটা। ২০১৯ সালের সেই জয়ের পুনরাবৃত্তি নিশ্চয়ই আজ চাইবে বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ ভারত ম্যাচের আগে যে উদ্যোগ নিচ্ছে ডাকসু, সেটি হল এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লিটন দাসদের। এই ম্যাচের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়েছে দারুণ এক উদ্যোগ। বুধবার রাতের এই ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখানোর ঘোষণা দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১০টায় ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণাটি দেওয়া হয়। মুহসিন হলের মাঠে আজ রাতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে খেলা দেখার সুযোগ থাকবে বলে জানানো হয় সেখানে। সে বার্তায় বলা হয়, আজ বুধবার ২৪ সেপ্টেম্বর রাত ৮:৩০টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মোহাম্মদ মুহসিন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু। ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরাও চাই আজকের ম্যাচের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করি,
এবং আজ রাত 8:30টায় টিভির পর্দায় চোখ রাখি। ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরিবার সহ সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেশের অবশ্যই উপকার হবে। আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করেই আবারও আল্লাহ হাফেজ।